ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফকিরবাজার এলাকায় সড়ক বিভাজন কেটে অবৈধভাবে চলাচলের পথ তৈরির ঘটনা নিয়ে ফেস দ্য পিপলের সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই সক্রিয় হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অবৈধ পথ বন্ধে নেওয়া উদ্যোগকে দায়সারা বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সংবাদ প্রকাশের পর সড়ক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাটা অংশে মাটি ফেলে পথটি বন্ধ করে দেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই অজ্ঞাত চালকরা পুনরায় ওই স্থান কেটে চলাচলের ব্যবস্থা করেন। স্থানীয়দের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই একটি নিরাপদ ইউ-টার্ন বা ফুটওভার ব্রিজের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। তবে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন। এলাকাবাসীর ভাষ্য, প্রতিদিন অসংখ্য মানুষ মহাসড়কের দুই পাশে যাতায়াত করেন। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় অনেকেই বিকল্প হিসেবে অবৈধ পথ ব্যবহার করছেন। আমাদের রাস্তা পারাপারের জন্য এখানে সাধারণ জনগণের জন্য একটা ফ্লাইওভারের প্রয়োজন, আর যারা অটোরিকশা বা সিএনজি আছে তাদেরও একটা ইউটার্নের এখানে বিশেষ প্রয়োজন। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। এখান থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মনে হয় না হলেও 2,000 থেকে 2,500 লোকজন এখানে চলাফেরা করে। এখানে বিপদ সংকেতের মধ্যে দিয়ে চলাচল করতেছে। সেজন্য সরকারের কাছে আমরা জোর অনুরোধ জানাচ্ছি যে আমাদের সুষ্ঠু একটা ব্যবস্থা ওখানে রাস্তাটার জন্য করানোর জন্য আমাদের এই আবেদনটা রইল সরকারের কাছে। তাদের অভিযোগ, সমস্যার স্থায়ী সমাধান না করে শুধুমাত্র মাটি ফেলে পথ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। ফলে কিছুদিনের মধ্যেই আবারও আগের অবস্থায় ফিরে এসেছে পরিস্থিতি। স্থানীয়রা দ্রুত একটি নিরাপদ পারাপারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তানজিবা নাওরিন, ফেস দ্য পিপল।